আইরে সাদের ইটের ভাটা, খোকার আম্মু ছাড়া থাকতে হয় একা একা, বড় কষ্টের বিপদ। যখন ভাটায় আসতেছিলাম, প্রাণের খোকার আম্মু কান্নাকাটি করে বলছিল, ফ্যানের স্বামী গো, আমার একটা কথা তুমি রাখবানি। বলছিলাম কি কথা, একটুখানি কও না, শুনে যাই। বলছে বিদেশে গিয়ে আমাকে ভুলে যেও না, ইটের ভাটা গিয়ে যেন ভুলে যেও না। প্যানের স্ত্রী গো, দিবা তো যাবো, আরেকটা কথা বলেছিলে সেটাও ভুলে যাওয়ার নাই। বলছিলে হোয়াট ইজ থোরাইট ইসলাম খেতাবালিশ, দ্যাট ইজ কল কিফাসিট মাই ডিয়ার সাবজেক্ট। কোন ডিপার্টমেন্টে? ফার্মা ডিপার্টমেন্টে যে চাকরি নিয়েছি, রাত 3টার সময় যেতে হয়। প্যানের স্ত্রী, তোমার কথা মনে থাকবে। আর যারা ব্যবসা ডিপার্টমেন্টে আছে এদের কথা না বলার নাই, বলতেই হয়। তাহলে যুবক ডিপার্টমেন্টে যারা চাকরি করে এদের কষ্ট কম না? সবকিছু মিল করে প্যানের গিন্নি, তুমি আমার জন্য কষ্ট করিও না, আমার জন্য তোমার কষ্ট করিও না। তবে আমি ইট ভাটার একটু খাওয়া দাওয়া তরি তরকারি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। শুনলে জ্ঞান হবে, বুদ্ধি বাড়বে, কোন রকম কমতি হবে না। সকালবেলা পাতলা ডাল, দুপুর বেলা আলু দিয়ে পিপি দিয়ে ভাকুম, আর রাত্রি বাগুন আর আলু দিয়ে সালুন। খাইলে পর চোখে এসে যায় ঘুম, আর ঘুমলি পর স্বপ্নের ঘরে খোকার আম্মু মাথার কাছে এসে বসে। বলছে, প্যানের স্বামী গো, তুমি কি খুব কষ্ট করিয়াছো, বুঝতে পেরেছি, ওটা একটুখানি গল্প করি। ও আমার প্যানের স্বামী, দিবা তো 2-3 মাস হয়ে গেছে তুমি আর ফোনে কথা বলো না। এই কষ্টে আমি অনুভব করি, আর যন্ত্রণা থাকতে পারি না, আর যন্ত্রণা থাকতে পারি না। তবে ও খোকার আম্মু, তোমার কাছে আমার একটুখানি বলার আছে। দিবা তো যাব বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই যে 4-5 মাস ভাটার দাদন নিয়েছি, আর ভাই আম্পারের কাছ থেকে গরুর গোশত কিনেছি, তুমি আর আমি খেয়েছি। কিন্তু এখন ব্যবসা ডিপার্টমেন্টে আর ফার্মা ডিপার্টমেন্টে এসে আমার নিজের কষ্ট করতে হয়, তোমাকে পাই না। এই কষ্টের কথা আর কাউকে কইতে পারি না। তবে আমি একটুখানি তোমাকে বলি, তুমি যেন রাগ করিবা না, তুমি যেন রাগ করিবা না। তোমরাই তো বলো স্বামী স্ত্রী সমান অধিকার, তবে আজ কেন রাত 3টার সময় আমার কাজে যেতে হয়, একটুখানি বলো না খোকার আম্মু। স্বপ্নের ঘরে যখন আলোচনা করছিলাম, হঠাৎ তাসমল সর্দার এসে বসে, তাড়াতাড়ি ওঠ, 3টা 3:30 বেজে গেছে, আর ঘুমাবি না, আর ঘুমাবি না। ও আমার ফ্যানের গিন্নি, তোমাকে আরেকটুখানি বলি, শোনো না, তুমি আমার উপরে যেন রাগ করিও না। কার্তিক ঘরের পৌষ মাস, এই যে 3-4 মাস শীতের রাত, তোমার উপর আমার একটা হক রয়েছে, সে হক আমি সময় মতন আদায় করতে পারিনি, তুমি আমার উপর রাগ হইও না। আর যদি আমার উপর ফ্যানের স্ত্রী রাগ করো, যে পাশের বালিশটা দিয়ে এসেছিলাম, পাশের বালিশটা গলা ধরে বাইরে নিয়ে যাবা, বাইরে নিয়ে গিয়ে কিরাসিন লাগিয়ে আগুন ধরে দেবা। এরপরে যদি আমার উপর রাগ তোমার না কমে, আমার ফ্যানের স্ত্রী, ও আমার ফ্যানের স্ত্রী, পারলে আমাকে ক্ষমা করে দিও, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপরে যে হক নষ্ট করেছি, এই হক নষ্ট আর করবো না, আর ইটের ভাটার দাদন আর খাবো না। যারা ফার্মা ডিপার্টমেন্টে অনেক কষ্টের ভিতরে থাকে, তোদের কথা একটু না বললে নাই, সারাদিন চুপ করে বসে থাকে, মাটি নিয়ে এরা খেলা করে। আর যারা যুগলি রয়েছে এদের কথা না বললে নয়, সবার আগে যে উঠে পটেতে বালি লাগায়, কেনসিদাস যিনি রয়েছে এর কথা একটুখানি বলে যায়, বা উচ্চি যিনি রয়েছেন আমাদের যারা রান্না করে খায়, এদের কথা না বললে নয়। আমাদের সঙ্গে সঙ্গে উঠে হাড়িতে জাল দিয়ে বলে, পানি গরম, পানি গরম। জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে চলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে।